যাবেন ভাই? হাঁটতে আছেন, চলেন আগাই দিয়ে আসি। কত দূর যাবেন? টাকা লাগবো না, কত দূর যাবেন? টাকা পয়সা লাগবো না, যাবেন কই? বিশ্ব রোড, চলো। টাকা লাগবো না, আপনার কাছে আমি টাকা চাইছি কেন? হ্যাঁ হ্যাঁ, চলেন, টাকা চলেন আপনার আগাই দিয়ে আসি। না ঠিক আছে, আপনি রোদের ভিতরে হাঁটতেছেন, তার থেকে প্রয়োজনের সামনের স্ট্যান্ডে নামাই দিয়ে আসবো, চলেন। এরকম হাঁটতে হাঁটতে একলা কতক্ষণ যাবেন? এখানে গাড়ি আছে, চলেন উঠেন, সমস্যা নাই। বাড়ি কই গ্রামের? হ্যাঁ, গ্রামের বাড়ি কই? হ্যাঁ, নেত্রকোনা। আচ্ছা চলেন, বিশ্ব রোড গেলে চলেন, সমস্যা নাই। ভাই ভাই তো আমরা নাকি? আমার গ্রামের বাড়ি বরিশাল। চলেন উঠেন, সমস্যা নাই। কাজ কাম ভাই, ঢাকা শহর, ঢাকা শহর ভাই এমন এক জায়গায় যে এখানে সবাই কাজ কাম পাইবো, বিষয়টা এমনও না। আবার তারপর মিলিয়ে নিতে হবে। ঢাকা আসছিলেন কবে? ঢাকা আসছিলেন কবে? কোনো কাজ কাম পান নাই? কি হয়েছিল? আঙ্গুল কাটছিল কিভাবে? আর ঢাকা আসছিলেন কোন জায়গায়? হ্যাঁ, ও দাদা, এখন কি তার কাছে যান? ঢাকা শহর ভাই না, দেখতে আছি যে ওই ওই জায়গাতে আপনি একা একা হাঁটতে আছেন, কই জিজ্ঞেস করি ভাই কই দেব। এই কি করবেন আর, এনে তো পথ অনেক জন্য ভাই, মানুষ ফেস কাটিং দেখলে বোঝা যায় যে তার ভিতরে কিছুটা আছে। আপনি যে হাঁটতে আছেন, আমি আপনার পিছন থেকে খেয়াল করতেছিলাম যে ভাই এরকম হাঁটে কেন। এখন কি তো বাড্ডা যাবেন? ডিরেক্ট বাড্ডা যাবেন? হ্যাঁ, টাকা পয়সা মানুষের কাছে ভাই নাই থাকতে পারে। এখন আমি ছোট ভাই হিসেবে আপনার জাস্ট বাড্ডা দেওয়ার ভাড়াটা দিয়ে দিই। আপনি যেহেতু আমার বাইকে যাবেন না, তাহলে বাড্ডা দেওয়ার ভাড়াটা দিয়ে দিই, ওইটা দিয়ে যাবেন না। শুনে, আমি আপনার ভাই ছোট করি নাই ভাই, বা মান সম্মান নিয়ে করি না। বিষয়টা হচ্ছে আপনি কিন্তু বাড্ডা হাইটে যাইলে অনেক সময় লাগবে। তার থেকে আমার যতটুক ভাই, আমার আছে অতটুক না, আমার যতটুকু আসে সাধ্যের বাইরে আমি চেষ্টা করছি। আপনি এটি দিয়ে একটা গাড়িতে যান গা, এটি না ভাই। মানুষের না নিলে রাগ করবো ভাই, না নিলে রাগ করবো মানুষের ভাই। ঠিক আছে, মন খারাপ করা যাবে না ভাই। আর মানুষ কোনো জায়গায় ঠেকে থাকে না, এই জিনিসটা ভাই। মানুষ কোনো জায়গায় কখনোই ঠেকে থাকে না। কি হয়েছে ভাই আপনি? এই ভাই, আমরা তো ভাই ভাই কান্না করিয়ে দিছো, এইটা কোনো কথা ভাই? সমস্যা কি? আমার বিপদে পড়লে আর একজনে আইব, আপনার বিপদে আমি আমার যতটুকু সম্ভব আমি অতটুকু হেল্প করবো, এইটাই ভাই। এগুলো নিয়ে ভাই মন খারাপ করেন না, কান্না করি না। ফ্যামিলিতে কে কে আছে? 2 ছেলে ভাই। যদি বিশ্বাস করেন, আমার যদি এরকম সামর্থ্য থাকতে কোনো কাজের ব্যবস্থা করার, আমি অবশ্যই কাজ করে দিতাম। আপনি ভাই, আমরা পুরুষ মানুষ, আমাদের কষ্ট ভাই থাকবোই। কারণ বিষয় হচ্ছে, মন খারাপ করেন, একটা গাড়িতে উঠে যেতে আছে, একটা গাড়িতে উঠে যান। কারণ মন খারাপ করার কিছু নাই ভাই। আমরা গাড়িটা একটু সাইড করি। ভাই কাইন্দা দিছে। বিষয় হচ্ছে ভাই, আমরা ছেলে মানুষ, আমাদের দুঃখ কষ্ট থাকবই, দুঃখ কষ্ট নিয়ে আমাদের জীবন। তো যাই হোক, দোয়া করে আল্লাহর দ্বারা আল্লাহ আপনার একটা ভালো কাজ কাম মিলাই দেখ, পরিবার নিয়ে সুখে রাখুক। এইটাই। দাঁড়ান, বাজাইতে আছে, এটা যাইব না, মন খারাপ করবেন না ভাই। ভাই এই ঢাকা শহর না খাইয়ে থাকলে কেউ জিগায় না ভাই। ঢাকা শহর আমি তেমন বেশি দিন না, 6-7 বছর মেবে এরকম আমি ঢাকা শহরে ভাই, ঢাকা শহরে ভাই কত কিছু যে দেখছি, কত কিছু যে ভাই মনে করেন যে শিখছি, তা বলার মতো না। পরিস্থিতি আমারও বহুত কিছু শিখেছি, সব কিছু মিলাইয়া। তবে ভাই একটা বিশ্বাস রাখবেন, ভাঙ্গে পড়া যাবে না, কখনো ভাঙ্গে পড়া যাবে না। ভাঙ্গে পড়তে গেলে নিজে দুর্বল হয়ে গেলে ওই জিনিসটা ভাই আর কোনো কিছু করতে পারবেন না। সবসময়
আল্লাহর কাছে দোয়া করবেন যাতে আল্লাহ ভালো কিছু মিলাইয়া দেয়। এই মন খারাপ করার কিছু নাই ভাই, এটাই চেষ্টা করেন, আল্লাহ ভরসা, কাজ একটা না একটা হয়ে যাইব। এই অবস্থা। দেখি বাড্ডার গাড়ি কই আপনার, আমি ওই জায়গায় জিজ্ঞেস করছি, খেয়াল করছেন কিনা? আপনি কথা বলেন না, পরে আবার আমি আপনার কাছে আসলাম যে ভাই কথা না ভাই, বাসে ঢাকার শহর বেশিরভাগ মানুষ বাটপার, তো বাটপার সিটারের মধ্যে দিয়ে আবার ভালো মানুষও কিছু আছে, বাটপার আছে, সিটার আছে, ভালো মানুষ আছে। ওই যে রায় দিয়েছে ওইটা, ওইটা আপনি উত্তরপাড়া যাইবেন, উত্তরপাড়া নামাই দিতে আছে দাঁড়া গাইস, ভাই কাইন্দা দিছে মানুষ। দাঁড়াও ভাই, বিষয়টা দোয়া করবেন, আপনার জন্য দোয়া করি ভাই, জীবনে ভালো কিছু না। এই মামা বাড্ডা নিয়ে যাও। যাই হোক গ্যাস, আমরা পুরুষ মানুষ, আমাদের কষ্ট ধামাচাপা দিয়ে রাখতে হয়, আর আমরা ওই জিনিসটা ধামাচাপা দেওয়া, আমরা পুরুষ জাতি হিসেবে সৃষ্ট। তো যে লোকটার দেখলেন, তিনি হাঁটতে হাঁটতে আসতেছে, প্রথমে তারা জিজ্ঞেস করলাম যে ভাই কই যাবেন, মানুষ হাঁটা চলা দেখলে বা মন খারাপ দেখলে বুঝন যায় কিন্তু রুট ঘাটে চললে, তো সেক্ষেত্রে তারা জিজ্ঞেস করলাম যে ভাই কই যাবেন, ভাই কোনো কথা বলে না। দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করলাম কই যাবেন, কোনো কথা বলে না। পরে ডাক দিলাম, ভাই এয়ারপোর্ট ছিল, এয়ারপোর্ট থেকে উত্তরপাড়া যাইবে হাঁটতে হাঁটতে, তো তারে বললাম আমার সাথে চলেন, কয় না ভাই আমি বাইকে যাব না। হ্যাঁ ভাবছে যে ঢাকা শহর ভালো খারাপ মানুষ মিলেই হইতো ভাই, হ্যাঁ খারাপ মানুষ ভাবছে মেবি এরকম, সেক্ষেত্রে পরে হ্যাঁ যাইবো না। পরে না জানার পরে ঢাকায় আসছিল, অনেক দিন হয়েছে, 10-15 দিনের মতো কোনো কাজ কাম পায় নাই। ভাইয়ের আবার একটা হাতের আঙ্গুলের সমস্যা, তাও দেখাইলো। তো তার বোনের বাসায় যাইতেছে, বোনের বাসায় দেখি কোনো কাজ কামের ব্যবস্থা পাই কিনা, হ্যাঁ দেখলো। যদি আমার সামর্থ্যে থাকতে ভালো কিছু করার, তো ভালো কিছু করতাম তার জন্য। তো ভাই আল্লাহ এখন তো আমার ততটুকু সামর্থ্য দেয় নাই যে ভালো কিছু করবো বা ইয়া করবো, যতটুকু দিয়েছে ততটুকুর ভিতরে মানুষের পাশে থাকার চেষ্টা করব সবসময় ইনশাল্লাহ। দোয়া করবেন মানুষের পাশে যাতে থাকতে পারি সবসময়, এটাই গাইস। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের জন্য। ভালো থাকেন আপনারা, আমার জীবনে জড়িয়ে থাকা প্রতিটা মানুষই ভালো থাক। আল্লাহ হাফেজ।